আজকে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। দুইটা পয়েন্টে অনেক কিছু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বুঝ দান করবেন এবং আমল করার তৌফিক দান করবেন। আমিন। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে, আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুরু করি। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে তার তকদিরে 4টা জিনিস লেখা রয়েছে। কয়টা? 4টা জিনিস লেখা রয়েছে। এই 4টা জিনিস আলোচনা করব। কি কি 4টা জিনিস রয়েছে এটা জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। তার মধ্যে প্রথমত মরণ। প্রথমত কি? মরণ। মৃত্যু সকলের হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 50,000 বছর আগে আপনার লেখা রয়েছে তকদিরে 4টা জিনিস। তার মধ্যে একটা মরণ। আপনি যেখানেই যান, আপনি গর্ত খুঁড়েও যদি থাকেন, ওই গর্তেই মরতে হবে, আপনার তকদিরে যদি লেখা থাকে। আপনি মনে করছেন মৃত্যু থেকে পলায়ন করবেন? নো, নেভার। মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না। এই জন্য এই জাতির মানুষ, এই ছেলে, খেয়াল করো, প্রথমত মরণ। মরতেই হবে। আপনাকে যখন সৃষ্টি করে তার 50,000 বছর আগে, এই আব্দুল্লাহ অনেক মিয়াজিকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমার তকদির লেখা হয়ে গেছে। কয়টা জিনিস? 4টা। 1 নাম্বার মরণ। 2 নাম্বার কি? জীবন। 2 নাম্বার কি? জীবন। এই যে জীবন। 3 নাম্বার রুজি, রিজিক। আপনি কি কাজ করবেন, আপনি বড় হয়ে কি হবেন, এসপি হবেন না ডিসি হবেন না এডিসি হবেন না কি হবেন, আর্মি হবেন না বিডিআর হবেন না বক্তা হবেন না মৌলানা হবেন না আলেম হবেন না কি হবেন, সেটা 50,000 বছর আগে লেখা হয়েছে। আপনি আজকে এসে বললেই হবে যে ও বাবা বক্তা হয়ে গেছে। আরে ভাই, 50,000 বছর আগে লেখা হয়ে গেছে যে আব্দুল্লাহ অনেক মিয়াজি জীবন থাকা অবস্থায়, রুজি রিজিক থাকা অবস্থায় তিনি এই মঞ্চে, এই ঘরে, এই যে আমরা মজলিসে আলোচনা করতেছে, দিনই আলোচনা করতেছি, এটা 50,000 বছর আগে লেখা হয়েছে যে আব্দুল্লাহ অনেক মিয়াজি বড় হয়ে এরকম দিনই আলোচনা করবে, দিনের দায়ী হবে। এটা 50,000 বছর আগে লেখা হয়ে গেছে অলরেডি। আর আপনি আজকে এসে বলতেছেন বাবা কি হয়ে গেল। তাহলে আপনি কি করবেন না করবেন সব লেখা রয়েছে। আপনি বিয়ে করে কয়টা বাচ্চা হবে, আপনার বিয়ে কার সাথে হবে, আপনার বিয়ে কোন জেলায় হবে, আপনার বিয়ে কোন জায়গাতে হবে, আপনি কোন কালে মরবেন, আপনি কোন কালে কি হবে, আপনার সব লেখা হয়ে গেছে 50,000 বছর আগে। দুনিয়ার মানুষ তকদিরকে বিশ্বাস করো না কেন? 50,000 বছর আগে 4টা জিনিস তোমার লেখা রয়েছে। 1 মরণ, 2 জীবন, 3 রুজি, 4 নম্বর বিপদ আপদ। বিপদ হঠাৎ করে মারা যায় না? যায় কি যায় না? মরণ হবে, জীবন আছে, মৃত্যু হবে, রুজি রিজিক, আপনি কত টাকা ইনকাম করবেন সব লেখা হয়ে গেছে 50,000 বছর আগে। বিপদ আপদ, আপনার রোগ হবে, এটাও লেখা রয়েছে। মনে করেন আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাচ্ছি, যাওয়ার পরে আমাকে বলল হুজুর যান না। আরে আমি কি ভাগ্য পরিবর্তন করতে আছি নাকি? নেভার, নো নেভার। আমি আনচিপ করব তারপরে যাব।
এখন বলতেছে হুজুর, আমার আব্বার সাথে যদি হ্যান্ডশেক করেন, যদি রোগ হয় আপনার, তখন তো বলবেন যে আমার বাপের দোষ। নো নেভার। আরে পৃথিবী সৃষ্টির 50,000 আগে, আমার 50,000 বছর আগে, আমাকে সৃষ্টি করার আগে আমার তকদির লেখা হয়েছে আমার বিপদ আপদ। আমি আপনার বাপের সাথে যদি হ্যান্ডশেক করে যদি আমার মৃত্যু হয়, রোগ হয়, তাহলে বুঝবো আমার 50,000 বছর আগে আমার লেখা হয়েছে। বিদায় আজকে এই ভুগতেছি, তোমার বাপের কোনো দোষ নেই। ঠিক কিনা? বিপদ আপদ আসবে, আপনার কি রোগ হবে, আপনি কি রোগে ভুগবেন, করোনায় ভুগবেন, হারপিসে ভুগবেন, নানান রোগে ভুগবেন। এটা হচ্ছে পৃথিবী 50,000 বছর আগে আপনার তকদিরে লেখা হয়ে গেছে অলরেডি। আপনি বিশ্বাস করেন না কেন? এই মিয়া, এই ছেলে, বিশ্বাস করেন না কেন? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আপনার তকদির লেখা হয়েছে 4টা জিনিস। এক, মনে থাকবে তো, খেয়াল করো। এক, মৃত্যু। 2, জীবন। 3, রোজি। 4, বিপদ আপদ। বিপদে পড়বেন, বালা মুসিবতে পড়বেন, এটাও লেখা হয়ে গেছে অলরেডি। বুঝা গেল? তকদিরকে বিশ্বাস করতে হবে। বোঝা গেল? কার সাথে কার বিয়ে হবে সেটাও লেখা হয়ে গেছে। কার সাথে কার মানে সারা জীবনের লাইফে জীবন সঙ্গী, এটাও লেখা হয়েছে। আপনি মনে করতেছেন যে ওর সাথেই হবে আমার, মনে হয় আপনার ভাগ্যে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখেন দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়। বুঝা গেল? কিন্তু এই 4টা জিনিস বিশ্বাস করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সঠিক বুঝ দান করুক এবং কবুল করুক, বলেন আমিন। আরেকটি বিষয় আলোচনা করব প্রিয় ভাইয়েরা, আরেকটি বিষয় আলোচনা করব। বিষয়টি হলো দুনিয়ার মানুষ, বিষয়টি হলো যে এই জিনিসটা সকলের হয়। সকলে আজকে খেয়াল করেন, আজকের এই দিনী আলোচনা, দিনী মজলিসে বলতে চাই, নামাজের সময় আমি গতকালকে দেখছি, নামাজের সময় এরকম টাস করে চলে যায়, আগ দিয়ে যায় কি যায় না। ওরে বাপরে, এমন প্রয়োজনীয় লোক মনে হয় টাস করে চলে যাচ্ছে নামাজের আগ দিয়ে, কিছু মনেই করতেছে না যে পিছনে নামাজ পড়তেছে। এরকম লোক আছে না নাই? আমার নিজ চোখে দেখা, আমি দেখেছি। নাম উল্লেখ করলাম না, যে এক মসজিদে নামাজ পড়তে গিয়েছি, যাবার পর দেখতেছি নামাজের আগ দিয়ে টাস করে চলে যাচ্ছে। মনে হয় এসপি, মনে হয় ডিসি, মনে হয় এতই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সে টাস করে নামাজের আগ দিয়ে চলে যাচ্ছে। আছে না নাই? এই জাতির মানুষ, এই দুনিয়ার মানুষ, এই ছেলে, এই যুবক, শুনে রাখ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় গুনাহ। যদি লোকে জানতো তাহলে 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর পর্যন্ত অপেক্ষা করত, তবুও নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করত না। কত বড় গুনাহ সেটা মানুষ আর জানে না। এই জন্যই নামাজের সামনে দিয়ে টাস টাস করে চলে যাচ্ছে। আছে না নাই? আপনার যত বড়ই প্রয়োজনীয় ব্যক্তিত্ব থাক না কেন, আপনি যত বড়ই প্রয়োজনীয় মানুষ হন না কেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যেতে পারবেন না। নামাজি ব্যক্তির সামনে দিয়ে যেতে পারবেন না। আপনি কি হয়ে গেছেন, আপনি ডিসি হন, এসপি হন, আপনি যেটাই হন না কেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যেতে পারবেন না। যত বড়ই গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হাদিসটা আবার রিপিট করতেছি, দুনিয়ার মানুষ খেয়াল করেন, দিনই আলোচনা করতেছি, দিনই খেদমত করতেছি, খেয়াল করেন। আজ আপনারাও জানবেন, আজ মিডিয়ার মাধ্যমে অল বাংলাদেশ প্রচার হয়ে যাবে, কারণ আজ দিনই প্রচার করা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে মিডিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। কারণ আজ জাতির মানুষ এখনো জানে নাই, আজ জাতির মানুষ এখন টাচ মোবাইলে ঢুকলেই ফায়সা ভিডিও চলে আসে, আর আসবে না জাতির মানুষ, আর ফায়সা ভিডিও আসবে না ইনশাআল্লাহ। এই দেশে দিনই আলোচনা টাস করে পেতেই থাকবে, মানুষ আমল করতেই থাকবে, মানুষ আর ফায়সা কাজে লিপ্ত হবে না। দিনই আলোচনা শুনবে, কিছু শিখবে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করবে না। যেই মানুষ এরকম নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে, সেই মানুষও এরকম টাচ ফোন আছে, সেই মানুষেরও স্মার্টফোন রয়েছে, সেই স্মার্টফোন দেখবে, যখন ইউটিউবে ঢুকবে তখনই দেখতে পারবে ওলামায়ে কেরামের আলোচনা, দিনী আলোচনা। তখন দেখবে যে অমুক হুজুর এইভাবে বলল যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে না, ওই হুজুর দলিল দিয়ে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় গুনাহ যদি তা লোকে জানতো, তাহলে 40 দিন, 40 মাস, 40 বছর পর্যন্ত অপেক্ষা করত, তবুও নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করত না। তখন তিনি হঠাৎ করে মনে পড়বে তার, কি ব্যাপার, আমি তো গেছিলাম, আর যাব না, তো আল্লাহর কাছে মাপ চাই, আর যাব না। কিসের মাধ্যমে? আজ আপনারাও পরিবর্তন হবেন, আজ মিডিয়ার কারণে জাতীয় পরিবর্তন হবে, ঠিক কিনা? নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলে যায়, এই ছেলে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করবা না। তুমি কেন যাও? এই জাতির মানুষ, তোমরা কেন যাও? নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। 40 দিন, 40 মাস, 40 বছর পর্যন্ত অপেক্ষা করত। আমি আপনাদেরকে উদাহরণ দেই, দিনী ভাইয়েরা, আপনাদেরকে উদাহরণ দেই। একটা কূপ আছে, আচ্ছা নদী দিয়ে বলি, একটা বিশাল বড় নদী আছে, ওই নদীতে এইরকম একটা মানুষকে বলা হলো যে, অমুক, তুমি ওই নদীতে যেও না, ওই নদীতে অজগর আছে, ওই নদীতে বড় বড় সাপ আছে, বিশাল বড়, ওই নদীতে যে যাবে তাকে গিলে খেয়ে ফেলবে। হঠাৎ করে মনে পড়ল যে তাহলে যাওয়া যাবে না, সে গেল না। আর যে জানে না, সে গেল, টাস করে তাকে গিলে খেয়ে ফেলল। তাহলে আজ এইটুক সংক্ষিপ্ত ঘটনা থেকে এটাই বোঝারও ছিল যে টাস করে খেয়ে ফেলল। মানুষ তো জানে না, মানুষ আজ জানে না তো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় গুনাহ। যদি জানতো তাহলে যেত না। এই জন্য তিনি ভাইয়েরা, আপনাদেরকে আমি সতর্ক বাণী পৌঁছাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো কত বড় গুনাহ নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা, তাহলে 40 দিন, 40 মাস, 40 বছর পর্যন্ত অপেক্ষা করতো, তবুও নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করতো না। এই জন্য আজকে আমি বলছি যে আমি 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করব।
এখান থেকে যে যে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়, যাতে করে আমাদের জীবনে লাইফে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জাতির মানুষ, আপনারা তো হয়তো জানেন না, যারা নামাজি ব্যক্তির সামনে দিয়ে যান তারা তো জানেন না। যদি জানেন তাহলে এরকম যেতেন না, ঠিক না গান? আপনাদেরকে যদি আগে সতর্ক করে দিতাম, আপনারা এই যেতেন? আপনারা কি যেতেন? যেতেন না। কত বড় গুনাহ লোকে যদি জানতো তাহলে এতদিন অপেক্ষা করে যেত। যতই আপনার প্রয়োজনীয় কাজ থাকে, যত বড়ই আপনি ইম্পর্টেন্ট, আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হন না কেন, যত প্রয়োজনীয় ব্যক্তি হন না কেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করবেন না। অনেকে আছে নামাজ শেষ করে যাবার পারলে কে বাসে, ঠিক কিনা? আর নামাজ চোর, এই দুনিয়ার মানুষ, এই ছেলে যুবক, এদিকে খেয়াল করো। নামাজ চোর কারা দেখেন? তারা ঠাস ঠাস করে সেজদা দিলে কে বাসে, সেজদায় গিয়ে কি বলতে হবে সেটাও জানে না, যদিও জানে টাস করে উঠে পড়ে, কিন্তু কিছু বলে না, ঠিক কিনা? আরে ভাই, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম এটাও যদি 3 বার পরে কয়েক সেকেন্ড চলে যাবে। রুকু থেকে উঠলো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা পড়বে। পড়ার পরে কয়েক সেকেন্ড গেল, তারপরে আবার সেজদাতে চলে যাবেন। যাবার পরে সেজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা এটাও যদি 3 বার পরে, তাহলে তার এইরকম কয়েক সেকেন্ড চলে যাবে। মানুষ তাতেও বোঝে না। দেখেন, যদি তার নামাজ সুন্দর হয় তার জীবন সুন্দর হবে, যদি তার নামাজ সুন্দর হয় তার জীবন সুন্দর হবে, যদি তার নামাজ সুন্দর হয় তার আখলাক চরিত্র সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভাইদেরকে সঠিক বুঝ দান করুক এবং সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।